মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর শুধু জুলাই জন্ম দেননি, বরং তিনি জুলাইকে লালন পালনও করেছে। আজকের বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে, আজকের বাংলাদেশে যারা বিরোধী দলে আছে, সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সবাই ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের একটা স্বপ্ন ছিল যে যেহেতু আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেক্ষেত্রে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করবে, পাশাপাশি বিরোধী দল সরকারকে সহযোগিতার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী সময়ে দেশের উন্নয়ন ব্যতি রেখে অন্যান্য বিষয়গুলো নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা বাকবিতণ্ডা হচ্ছে। আপনারা জানেন যে আমরা বরাবরই বলি, আজকের এই মুহূর্তে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা কি, আমি বলবো আজকের বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে, আজকের বাংলাদেশে যারা বিরোধী দলে আছে, সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সবাই ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছিল। সেই লক্ষ্যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন দেশ সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কিছু অংশ তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বাকিটা নির্বাচিত সরকারের দরকার ছিল, নির্বাচিত সরকার এসে করবে। তারই একটা অংশ ছিল গণভোট। আমরা সবাই দেখেছি যে আমরা গণভোটের পক্ষে প্রচার করেছি, একমাত্র একটি দল ছাড়া, সেটা ছিল আওয়ামী লীগ। সেটা ছিল এদেশকে ভারতের কাছে বর্গা দেওয়া ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার। তাছাড়া আমরা সবাই কিন্তু গণভোটের পক্ষে ছিলাম। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা এই গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে দেখেছি। তাই আমরা এই সরকারকে অনুরোধ করব, আমরা এখনো মনে করি এখনকার সরকার এবং বিরোধী দল সবাই আমরা গণভোটের পক্ষে, কারণ সবাই গণভোটকে মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন যদি নতুন কোনো কিছু উত্থাপন করা হয়, এই সরকার যদি মনে করে যে গণভোট দরকার কি দরকার না, তাহলে সেটা তাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার। যদি গণভোট, আমরা এখনো ধরে নিচ্ছি তারা গণভোটের পক্ষে আছে, সবাই গণভোটের পক্ষে, তাহলে সেটাকে দ্রুত কার্যকর করা হোক। যদি গণভোট এদেশের মানুষের জন্য, এদেশের জন্য ক্ষতিকর হয়, তাহলেও সেটা যেন তারা তুলে ধরে এবং গণভোটের এই ফায়সালাটা যাতে তারা দ্রুত করে। মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর শুধু জুলাই জন্ম দেননি, বরং তিনি জুলাইকে লালন পালনও করেছে। তার মনে হয় এই কথাটা যুক্ত করতে সে ভুলে গিয়েছিল। কারণ আমরা সেই 18 সাল থেকে এদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য লড়াই করে আসছি। তেমনিভাবে আমরা আগস্ট পরবর্তী সময় যখন অন্যরা সুযোগ পেয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, যখন অন্যরা সুযোগ পেয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছিল, তখনও কিন্তু আমরা সুযোগ সন্ধানী না হয়ে আমরা এই রাজু ভাস্কর্যে আমরা দেশের বিভিন্ন জায়গা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং আমরা জুলাই শুধু জন্ম দেইনি, আমরা জুলাইকে লালন পালন করেছি।